হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন, গতকাল রাতে বিটকয়েন কিন্তু আবার নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করে। এবং গতকালের দিনে আমি কিন্তু বিটকয়েন নিয়ে একটা ভিডিও আলোচনা করছিলাম, যেভাবে ব্ল্যাক রক, যেভাবে মাইক্রোস্ট্রেজে কোম্পানি তারা বিটকয়েন বাইং করতেছিল। সেই সময়ে কোনো অ্যানালাইসিস এই জায়গাতে কাজ করবে না। সো যখন অ্যানালাইসিস কাজ করবে না, তখন আমাদেরকে ফোকাস করতে হবে নিউজের দিকে, মার্কেটে কি চলতেছে সেটার দিকে আমাদের ফোকাস করতে হবে। তো গতকালকে যে ভিডিওটা বানাইছিলাম এবং বলছিলাম যে বিটকয়েন ইন ফিউচার ইটস এ রিয়েল অ্যাসেট। সো বিটকয়েন যেই মুভমেন্ট টাইম ছিল গতকালকে এবং গতকাল রাতেই যে মুভমেন্টটা পড়ছিল, এবং বিটকয়েন কিন্তু তার নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করে ফেলছে। এবং তার সাথে সাথে যদি দেখি যে মার্কেট ক্যাপ, টোটাল মার্কেট ক্যাপ নতুন করে আবার অল টাইম হাই ক্রিয়েট করে। এবং যে ফেয়ার এবং গ্রিডের যে ইন্ডেক্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায়, এটা কিন্তু একেবারে 83%। বিটকয়েনের যে ডমিনেন্স, সেটা কিন্তু বিটকয়েনের ডমিনেন্স অলমোস্ট অনেকটা বেড়ে গেছে। আজকের দিনে যদি গত 24 ঘন্টা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট ক্যাপ কিছুটা কমছে 0.19%, ভলিউম কিছুটা কমছে অলমোস্ট 9%, এবং ডমিনেন্স, বিটকয়েনের ডমিনেন্স বাড়ছে। এবং ওভারঅল যদি চিন্তা করা যায়, সেক্ষেত্রে বিটকয়েনের জয় জয়কার। আদার্স যদি অলস কয়েনের কথা বলি, সেগুলা অলস কয়েন আপাতত স্টাক হয়ে আছে, অথবা 2%, 3%, 4%, 7% দাম। ক্রিপ্টো বাবলে যদি আমরা দেখি, 24 ঘন্টায় কিন্তু কয়েকটা কয়েন ব্যতীত, আমি বলবো কয়েকটা কয়েন ব্যতীত তাদের পজিশন কেউ ধরে রাখতে পারে নাই। প্রত্যেকটা কয়েন 4%, 5%, 6% দাম। এবং এটা হওয়ার কারণ কি দেখুন, এই মুহূর্তে সবচেয়ে মার্কেটে যেই বিষয়টা প্রচলন আছে, যে বিষয়টা ট্রেন্ডিং আছে, সেটা হচ্ছে বিটকয়েন। এটা আপনাদেরকে মেনে নিতে হবে। এবং বিটকয়েন নিয়ে যতগুলো নিউজ আছে এই মুহূর্তেও, যদি আমি বিটকয়েন নিয়ে যতগুলো নিউজ 24 ঘন্টায় আছে, এই মুহূর্তে যদি আমি বলা শুরু করি, ভিডিওর ডিউরেশন 1 ঘন্টার বেশি হয়ে যাবে। সো আমি এত কিছু বলবো না, যার শুধু বলবো যে বিটকয়েনের নিউজ ভালো, এই জন্য বিটকয়েন তার একটা মুভমেন্ট দেখাচ্ছে। আবার এখানে কিছু ব্যাড নিউজও আছে। এখানে দেখুন, ইউক্রেন এবং যে রাশিয়ার যে একটা দ্বন্দ্ব, নতুন করে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, সেটাও মার্কেটের মধ্যে হয়তোবা আমরা চিন্তা করছিলাম একটু মার্কেটে বিয়ারিশ মুভমেন্ট দেখতে পাবো। সেক্ষেত্রে বিয়ারিশ মুভমেন্ট তো দেখতে পাই নাই, উল্টো কালকে বিটকয়েন নতুন করে অল টাইম হাই ক্রিয়েট করছে। এবং ডমিনেন্স যেহেতু বাড়ছে, সেক্ষেত্রে দেখতেছি যেহেতু ট্রেন্ডিং বিটকয়েনের দিকে, সেক্ষেত্রে যে অলস কয়েন আছে, এই অলস কয়েন থেকে টাকা কিন্তু বের হয়ে বিটকয়েনে যাচ্ছে। তাহলে অলস কয়েনের হবে কি? অলস কয়েনে কি আমরা আসলে টাকা পাবো না, বা অলস কয়েনে যেই টাকা অলরেডি ইনভেস্ট করছি সেই টাকা কি আসবে না? অবশ্যই আসবে, এবং কিছুটা সময় লাগবে, যেহেতু এই মুহূর্তে বিটকয়েন ট্রেন্ডিংয়ে চলতেছে, কাজে এটা বিটকয়েনের সময়। তো তারপরও কতদিন সময় লাগতে পারে, কি লাগতে পারে, একটু দেখে নিই যে বিটকয়েনের যে ডোমিনেন্সটা যদি এখানে দেখি 1 ঘন্টা টাইম ফ্রেমে, তো সেক্ষেত্রে কিন্তু ডোমিনেন্স বিটকয়েনের উপরের দিকে। এখানে 4 ঘন্টা টাইম ফ্রেমে আসলাম সহজ করার জন্য বিষয়টা। দেখুন, যখন বিটকয়েন ডমিনেন্স এই জায়গায় ছিল 59.57%, এই জায়গাটাতে ছিল, তখন কিন্তু অলস কয়েন খুব ভালো একটা পাম্প র্যালি নিছিল, এবং মিম কয়েনও খুব একটা ভালো র্যালি নিছিল। আমি দেখুন আস্তে আস্তে বিটকয়েনের যতই ডমিনেন্স বাড়তেছে, উপরের দিকে যাচ্ছে, ততই কিন্তু অলস কয়েন আপনার মনে করেন যে বিআরএস মুভমেন্টে চলে আসে। তো এইখান থেকে যতক্ষণ পর্যন্ত মার্কেট ক্যাপ, যে বিটকয়েনের ডমিনেন্স এখান থেকে যতক্ষণ পর্যন্ত নিচের দিকে আসবে না, ততক্ষণ পর্যন্ত আমরা অলস কয়েনে কোনো মুভমেন্ট, ভালো মুভমেন্ট একটা দেখতে পাবো না। সো এটাই হচ্ছে রিজন। এখন বিটকয়েনের যদি ইটিএফ চার্ট ফলো, তো দেখি অলমোস্ট কালকে $1 বিলিয়ন বিটকয়েন কেনা হয়ে গেছে। সবচেয়ে বেশি কালকে পারচেস করছে, অবাক করা, সেই কোম্পানি হচ্ছে আরখাম। এবং সেকেন্ড পজিশনে আছে ফ্যাডেলিটি, তারপর আছে ব্ল্যাক রক। কালকে ব্ল্যাক রক একটু কম বাই করছে। গ্রে স্কেলের তরফ থেকে যদি দেখি, গ্রে স্কেল সবচেয়ে সবচেয়ে কম বাইং, এবং সবচেয়ে মনে হচ্ছে যে বেশি সেলের প্রতিযোগিতায় নামছে। আমি জানি না কেন, হয়তোবা তাদের অনেক বেশি প্রফিট হয়ে গেছে, এই জন্য হয়তোবা
কিন্তু ব্ল্যাক রক, আরখাম, ভেঞ্চেক কোম্পানির মতো কোম্পানিগুলো তারা খুব খুব ভালো করে বিটকয়েন বাইং করতেছে। মাইক্রো স্ট্রেটেজি কোম্পানির মতো কোম্পানি ভালো করে বিটকয়েন বাইং করতেছে। সো এখন আমি কয়েকটা অলস কয়েন নিয়ে কথা বলবো। তার আগে একটা বিষয় বলে নিই। দেখুন, আমি আপনাদের ওইভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নও যে আপনারা, আমি যেই কয়েনগুলোর কথা বলি সেই কয়েনগুলোকেই আপনাদের কিনতে হবে। কিন্তু আমি শুধুমাত্র ওই কয়েনগুলোরই কথা বলতেছি যেগুলোতে আমি দেখতেছি ভালো পটেনশিয়াল আছে এবং সামনের দিকে ভালো একটা মুভমেন্ট নিতে পারে। তবে আমার কথায় আপনারা সরাসরি কয়েন কিনবেন আমি এমনটা বলবো না। আপনাদের যদি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থাকে তাদের কাছে পরামর্শ নিয়ে তারপর কয়েনগুলো কিনবেন। তো চলুন যে কয়েকটা কয়েনের কথা বলতে চাচ্ছি সেই কয়েকটা কয়েন একটু দেখে নিই। দেখুন, মার্কেটের যে সিচুয়েশন, মার্কেটের যে অবস্থান, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অল কয়েন কিছুটা নিচের দিকে আছে, সেটা ঠিক আছে। এখন যখনই বিটকয়েনের ডোমিনেন্স এখান থেকে কমা শুরু করবে তখনই কিন্তু অলস কয়েনগুলো আবার পাম্প করা শুরু করবে। এর মধ্যে যে প্রথম যে কয়েনটা আছে সেই কয়েনটার নাম হচ্ছে এভিভ। এটা এই মুহূর্তে 161.26 ডলারে ট্রেড করতেছে। 24 ঘন্টা যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু অলমোস্ট 2.5% দাম। এবং এটার অল টাইম হাই যদি আমরা দেখি সেটা অনেক অনেক বেশি। 4 বছর আগে যে বুল সাইকেলে 2021 সালে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে $666। সো $666 কিন্তু অনেক অনেক উপরের দিকে, এবং এইখান থেকে মার্কেট 75% 76% ডাম্প আছে। তো আমরা যদি এই মুহূর্তে এই জায়গাটা ইনভেস্ট করি, সামনের দিকে যদি নেক্সট যে বুল রান আসতেছে বা নেক্সট যে টাইমিংটা আসতেছে অল সিজনে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো একটা মুভমেন্ট এই জায়গায় অবশ্যই দেখতে পারি। দ্বিতীয় যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে ইনজেক্টিভ। ইনজেক্টিভ নিয়ে এর আগে কথা বলি নাই। অনেকে হয়তো বা ইনজেক্টিভে অনেক ইনভেস্ট করে রেখেছেন, অলমোস্ট অনেক অনেক। তবে ইনজেক্টিভ যে মোমেন্টামে এই মুহূর্তে আছে সেটা হচ্ছে $23। $23 অলমোস্ট $24 ট্রেড করতেছে। 6 ঘন্টায় 12 ঘন্টায় 6% ডাব আছে। এবং এর অল টাইম হাই ক্রিয়েট করে 8 মান্থ আগে, এটা বেশি না, 8 মান্থ আগে অল টাইম হাই ক্রিয়েট করে $52। তো এই যে বুল রান আছে সামনের দিকে নেক্সট, এখন যদি আপনারা ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট বা ভালো র্যালি এই কয়েনে দেখতে পারেন। এবং লাস্ট যে আমার কয়েনটা আছে সেটা হচ্ছে অ্যালগোরেন্ট। এটা আমার কয়েনটা খুব একটা ফেভারিট। আমি জানি না, আমি এটার ওয়েবসাইটটা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে। আমার ওয়েবসাইটের এই ডিজাইনটা আমাকে খুব ভালো লাগছে। এরা খুব একটা ভালো বিষয় নিয়ে কাজ করতেছে আমার ধারণা, আই থিঙ্ক। সো দেখুন, এখানে অ্যালগোরেন্ট কিন্তু এই মুহূর্তে 21 সেন্টে ট্রেড করতেছে অলমোস্ট। এবং এটা 5 ইয়ার্স আগে $3 $3 $3.28 ট্রেড করছিল 5 বছর আগে। ওইখান থেকে কিন্তু 93.4% দাম। এখন এই কয়েনগুলোতে কেন 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পাম্প করতেছে না, এটার যুক্তি কি? দেখুন, এই কয়েনগুলোতে একটা বিষয়, যে বিষয়গুলো হচ্ছে তারা তাদের ফান্ডামেন্টাল বিষয়গুলোতে কারেকশন আনতেছে, ফান্ডামেন্টাল বিষয়গুলো ঠিক করতেছে, এবং ওইখান থেকে তারা একটা মোমেন্টাম তৈরি করার জন্য কিন্তু খুব কাজ করতেছে। হ্যাঁ, তো অ্যালগোরেন্টও ঠিক তেমনই। অ্যালগোরেন্ট এই মুহূর্তে তার হয়তো ফান্ডামেন্টাল নিয়ে কাজ করতেছে, এবং ফান্ডামেন্টাল নিয়ে কাজ করতেছে বিদায় এখন সময় লাগতেছে। কারণ সামনের দিকে যতই ক্রিপ্টো মার্কেট বড় হচ্ছে ততই আপনারা একটা বিষয় দেখতে পাচ্ছেন যে ফান্ডামেন্টাল যাদের ঠিক নেই তারা কিন্তু মার্কেটে টিকতে পারবে না। অ্যালগোরেন্টের যে যার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আমাকে খুব ভালো লাগছে। ওয়েবসাইটে যদি আমরা দেখি যে ওয়েবসাইট কি কি বিষয় নিয়ে কাজ করতেছে, তাদের কাজগুলা কি কি, এবং প্রত্যেকটা জিনিস এই বিষয়টাতে, এই জায়গাটাতে খুব ইয়ে করছে। এবং তাদের পার্টনার যদি দেখেন সেক্ষেত্রে ভালো ভালো পার্টনার এখানে দেখতে পাবেন। এটা মোস্ট আমার মনে হয় যে খুব একটা ভালো কয়েন, এবং সামনের দিকে তাদের যেহেতু ফান্ডামেন্টাল নিয়ে কাজ করতেছে, খুব সামনের দিকে খুব একটা ভালো পটেনশিয়ালতা এই জায়গাটাতে আমরা দেখতে পাবো। এবং এই জায়গায় দেখুন একটা জিনিস, এখানে কি গভর্নমেন্ট অফ প্লাটুয়ে স্টেট অফ নাইজেরিয়া। সো আই হোপ যদি আপনারা এই কয়েনটাতে ইনভেস্ট করতে চান আপনারা এই কয়েনটাতে ইনভেস্ট করতে পারেন।
সো ভিডিওটা আর লম্বা বেশি করব না, এতটুকুই মার্কেট সম্পর্কে বললাম এবং বিটকয়েন সম্পর্কে যতটুকু বলছি গতকালকেও বলছি, ভালো একটা রেসপন্স পাই নাই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।